হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সোর্সেস অফ ওয়াটার। তো সোর্সেস অফ ওয়াটার আমরা আজকের টপিক। এই সোর্সেস অফ ওয়াটারে কি কি বিষয় পড়ব, কোথা থেকে আমরা জল সংগ্রহ করব, কিভাবে আমরা জল সংগ্রহ করব এবং তাকে কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব, এই সব বিষয়গুলো আমরা এই থেকে পড়ব। প্রথম যে পয়েন্টটা রয়েছে আমাদের সিলেকশন অফ সোর্সেস অফ ওয়াটার। সিলেকশন অফ সোর্সেস অফ ওয়াটার, কীভাবে আমরা সিলেকশন অফ সোর্সেস অফ ওয়াটার করব বা কোন পয়েন্টটাকে আমরা সিলেকশন করব সেটা সোর্সেস অফ ওয়াটারের জন্য, সেটা ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে আমাদের লোকেশন। ফার্স্ট পয়েন্ট রয়েছে আমাদের লোকেশন। লোকেশন কীভাবে করছে, the sources should be as near as possible to the town or city to minimize the cost of conveyance। তাহলে কি আমাদের মাথায় কি রাখতে হবে, যে এমন জায়গা আমাদের চয়েস করতে হবে যেখান থেকে আমাদের জল সংগ্রহ করতে হবে, কিন্তু আমাদের মিনিমাইজ করতে হবে কস্ট অফ কনভেন্স, অর্থাৎ খরচাটা আমাদের কমাতে হবে। নেক্সট যেটা রয়েছে যে এলিভেশন অফ ইনটেক পয়েন্ট। এলিভেশন অফ ইনটেক পয়েন্ট কি বলেছে, এলিভেশন অফ ইনটেক পয়েন্ট দা কি বলেছে, দ্য রিডিউস লেভেল আর এল of the intake point should be higher than the that of the supply zone, so that the water can flow by gravity. Otherwise, pump unit should be established for the conveyance of water from the intake point to the treatment plant. It will be increase the cost of scheme। কি বলেছে, যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে স্টোরেজ ওয়াটার যেখানে আমরা রাখবো সেটা যেন সবসময় আরএল থেকে রিডিউস লেভেল থেকে উঁচু হয়। তাহলে আমরা কি করব, মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে আমরা মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে আমরা জলটা ফ্লো করতে পারবো। আদারওয়াইজ, তাছাড়া আমাদের যদি এটা সম্ভব না হয় তাহলে কি হবে, প্লাম্বিং ইউনিট শুড বি এস্টাবলিশড, অর্থাৎ আমাদের পাম্প একটা লাগাতে হবে, সেখান থেকে আমাদের জল ডিস্ট্রিবিউশন করতে হবে বা জল সংগ্রহ করতে হবে। এর ফলে কি হয়, আমাদের কস্ট অফ টোটাল প্রজেক্ট বাড়তে থাকে। নেক্সট আমাদের যেটা রয়েছে, নেক্সট রয়েছে আমাদের কোয়ান্টিটি অফ ওয়াটার। কোয়ান্টিটি অফ ওয়াটার কি বলেছে, কোয়ান্টিটি অফ ওয়াটার কি বলেছে, দ্য সোর্স শুড বি সাচ দ্যাট দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ ওয়াটার মে বি অ্যাভেলেবল থ্রু আউট দ্য এয়ার টু মিট দ্য ওয়াটার ডিমান্ড। অর্থাৎ কোয়ান্টিটি, যে আমরা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সার্ভে করি যে অঞ্চলে জলের সংখ্যা যতই বেশি হবে সেই অঞ্চলে সোর্স অফ ওয়াটার সাপ্লাই তত বেশি করতে হবে। তাই আমাদের যে এমন জায়গা সিলেক্ট করতে হবে যেখানে প্রচুর পরিমাণে জল পাওয়া যায়। এবং 4 নম্বর পয়েন্ট যেটা রয়েছে আমাদের, 4 নম্বর পয়েন্টটা যেটা রয়েছে যে কোয়ালিটি অফ ওয়াটার। কোয়ালিটি অফ ওয়াটার, আমরা যদি কোনো নর্দমা থেকে জল তুলি, কোয়ালিটি অফ ওয়াটার কোনো নর্দমা থেকে জল তুলি তাহলে সেই জলটাকে আমাদের পিউরিফাইড করতে প্রচুর টাকা খরচা হবে। আমরা যদি কোনো নদী থেকে জল তুলি বা রিভার থেকে, কোনো পন্ড থেকে জল তুলি, তাতে কম খরচা হবে। তাহলে কি বলেছে, দ্য কস্ট অফ ট্রিটমেন্ট ডিপেন্ড অন দ্য কোয়ালিটি অফ ওয়াটার। অবশ্যই যে একটা ট্রিটমেন্টের কস্ট ডিপেন্ড করে তার কোয়ালিটি অফ ওয়াটার, সেই জলে কত পরিমাণে ইম্পিউরিটি নোংরা রয়েছে সেইগুলোকে রিমুভ করার জন্য। বাট ব্যাড কোয়ালিটির ওয়াটার রিকোয়ার্ড এক্সেসিভ ট্রিটমেন্ট
প্রচুরবার ট্রিটমেন্ট করাতে হবে অ্যান্ড ইনক্রিজ দ্য কস্ট, অবশ্যই কস্ট বাড়তে থাকে, ইনক্রিজ দ্য কস্ট, আমাদের কস্ট বাড়তে থাকে। বাট দ্য গুড কোয়ালিটি রিকোয়ার্ড লেস ট্রিটমেন্ট অ্যান্ড ডিক্রিজ দ্য কস্ট অফ স্কিম। যদি গুড কোয়ালিটি আমরা নদী বা পুকুর থেকে ভালো জল সংগ্রহ করতে পারি তাহলে আমাদের ট্রিটমেন্ট কম হবে এবং আমাদের খরচাও কম হবে। নেক্সট রয়েছে আমাদের সোর্স অফ ওয়াটার। সোর্স অফ ওয়াটার কি বলেছে? নেক্সট রয়েছে সোর্স অফ ওয়াটার। সোর্স অফ ওয়াটার কি বলেছে? যে সোর্স অফ ওয়াটার টু টাইপসের হয়ে থাকে, একটা হচ্ছে সারফেস সোর্সেস, দু নম্বর হচ্ছে আন্ডারগ্রাউন্ড সোর্স। সারফেস সোর্সেস কি জিনিস? সারফেস সোর্সেস কি জিনিস? তো আমাদের মাটির উপরে যে জল পাওয়া যায় সেগুলো হচ্ছে সারফেস সোর্স। আন্ডারগ্রাউন্ড আমরা যে পাম্প বা ডিপ টিউবওয়েল থেকে যে জল তুলি সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সোর্সেস। নেক্সট রয়েছে আমাদের সারফেস সোর্সেস কয় ধরনের হয়। সারফেস সোর্সেস আমাদের অনেক ধরনের সারফেস সোর্সেস হয়, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কি কি? একটা হচ্ছে রিভার বা স্ট্রিম, পন্ড বা লেক এবং স্টোরেজ রিজার্ভার। রিভার মানে নদীর জল, পুকুরের জল এবং যেখান থেকে আমরা রিজার্ভার করে থাকি সেই জল আমরা ব্যবহার করে থাকি। এইগুলো হলো সোর্সেস অফ ওয়াটার। সোর্সেস অফ ওয়াটার। নেক্সট আমাদের রয়েছে যে ডেফিনেশন অফ টার্ম রিলেটিং টু আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার। পরীক্ষাতে প্রচুরবার কোশ্চেন এসছে যে এই যে কয়েকটা ডেফিনেশন প্রচুরবার কোশ্চেন এসছে, তো আমরা একটা একটা ডেফিনেশন এবারে পড়বো, ডেসক্রিপশন উইথ ম্যাথমেটিক্যাল প্রুফ পড়বো। ডেসক্রিপশন এবং ম্যাথমেটিক্যাল প্রুফ আমরা পড়বো। ফার্স্ট রয়েছে আমাদের কি রয়েছে? যে পোরোসিটি, সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক কি জিনিস? তাহলে সান্দ্রতাঙ্ক কি জিনিস? ফার্স্ট রয়েছে পোরোসিটি। সান্দ্রতাঙ্ক কি জিনিস? তো সান্দ্রতাঙ্ক হলো কি বলেছি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ভলিউম অফ ভয়েডস প্রেজেন্ট ইন এ সয়েল মাস টু দ্য টোটাল ভলিউম অফ সয়েল এক্সপ্রেস পার্সেন্টেজ। তাহলে যদি আমাদের একটা গ্রাফ করে দেখানো হয়, এটা যদি একটা গ্রাফ করে আমি দেখাই যে এটা যদি আমাদের টোটাল ভলিউম অফ সয়েল হয়ে থাকে, টোটাল ভলিউম অফ সয়েল যদি হয়ে থাকে তাহলে আমাদের এটা যদি ভিটি টোটাল ভলিউম অফ সয়েল, ভলিউম অফ সয়েলের মধ্যে আমাদের কি হচ্ছে? ভয়েডস যদি থাকে, ভলিউম অফ ভয়েডস, ভয়েডস মানে ফাঁকা অংশ, ফাঁকা অংশ থাকে মাটিতে মানে ফাঁকা অংশ থাকবে, সেটা কি হচ্ছে? ভি। সেটা কি হচ্ছে আমাদের? ভি। তাহলে টোটাল ভলিউম অফ সয়েল যদি ভিটি হয় এবং ভলিউম অফ ভয়েডস যদি ভি হয়, এই যে দুটো রেশিও, এই যে দুটো রেশিও সেটাকেই বলছে আমাদের পোরোসিটি। সেটাকে বলছে আমাদের পোরোসিটি, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করে থাকি। স্মল এন দিয়ে আমরা ভলিউম পোরোসিটি আমরা ডিনোট করে থাকি। তাহলে ভিটি, ভি বাই ভিটি ইন্টু 100, সেটাই হচ্ছে আমাদের পোরোসিটি। তাহলে এন হলো পোরোসিটি, ভি হলো ভলিউম অফ ভয়েডস এবং ভিটি হলো টোটাল ভলিউম অফ সয়েল মাস। এটা হচ্ছে আমাদের পোরোসিটি। নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি। তো কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি বলতে আমরা কি বুঝি? কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি বলতে আমরা কি বুঝি? তো আমরা এবারে দেখে নিই কোএফিসিয়েন্ট পারমেবিলিটি কি বলছে। ইট ইজ ডিফাইন্ড, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ রেট অফ ফ্লো অফ ওয়াটার। অর্থাৎ ডিফাইন্ড অর্থাৎ রেট অফ ফ্লো, অর্থাৎ ফ্লো কিভাবে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ ওয়াটার কিভাবে ফ্লো করছে সেইটাকে কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটির প্রকাশ করেছে থ্রু থ্রু দ্য অ্যাকুইফার পার ইউনিট ক্রস
সেকশন এরিয়া পার ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে অ্যাকুইফায়ার পড়বো। অ্যাকুইফায়ার কি জিনিস? তো কি বলেছি, ইট ইজ ডিফাইন ফ্লো ওয়াটার থ্রু আউট অ্যাকুইফায়ার per unit cross section area per unit hydraulic gradient. So it indicates the velocity of water through the soil mass is expressed centimeter per সেকেন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তাহলে কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটির ইউনিট কি হয়? সেন্টিমিটার পার সেকেন্ড। ইট ইজ ডিনোটেড কে, কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটিকে আমরা কে দ্বারা। নেক্সট পয়েন্ট রয়েছে আমাদের ওয়াটার টেবিল। ওয়াটার টেবিল কি জিনিস? ওয়াটার টেবিল আমাদের কি জিনিস? যে ওয়াটার টেবিল আমাদের মাটির নিচে যে জল থাকে, মাটির নিচে যে জল থাকে সেই জলকে একটা স্তর থাকে, সেই জলের স্তরটাকে বলছে ওয়াটার টেবিল। কি বলেছি? ইট ইজ দ্য সারফেস অর দ্য লাইন অন দ্য সয়েল বিলো, সয়েলের নিচে, হুইচ দ্য সয়েল মাস ইজ স্যাচুরেটেড with water. This surface varies with the change of season. In rainy season, the water surface is near the ground surface, where is dry season surface goes down to the towards the impervious layer. কি বলেছে? এইটা যদি আমাদের একটা সয়েল ওয়াটার টেবিল হয়ে থাকে, পুরোটা, তো আমরা যদি এইটা ড্রাই সয়েল, এইটা যদি আমাদের সারফেস হয়ে থাকে, এইটা হচ্ছে যদি ওয়াটার টেবিল যে রেখাটা লাইনটা আছে তাই বলছে ওয়াটার টেবিল। স্যাচুরেটেড সয়েল মানে ভেজে মাটি, স্যাচুরেটেড সয়েল এই ওয়াটারের মধ্যে রয়েছে। কি বলেছে? এই যে ওয়াটার টেবিলটা রয়েছে এইটা কিন্তু দুটো সিজনে আপ ডাউন করে। কোন সিজনে? যেটা হচ্ছে আমাদের বর্ষাকালে। এই বর্ষাকালে এইটা আপ হতে থাকে, উপর দিকে উঠতে থাকে, কারণ আমাদের জল ভিতরে প্রবেশ করে। এবং ড্রাই সিজন অর্থাৎ গ্রীষ্মকালে এটা আমাদের নিচের দিকে নামতে থাকে। এটাই হচ্ছে আমাদের ওয়াটার টেবিল। নেক্সট রয়েছে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার ইল্ট। গ্রাউন্ড ওয়াটার ইল্ট কি জিনিস? গ্রাউন্ড ওয়াটার ইল্ট কি বলেছে? তো it is defined the quantity of water can be extracted from the saturated aquifer by the force of gravity. A drilling well. কি বলেছে? যে গ্রাউন্ড ওয়াটার ইল্ড বলতে কি বলছি? আমরা একটা গ্রাফ করে যদি দেখাই, যে আমরা যদি একটা ড্রিলিং কুয়ো খুলি, এটা যদি আমাদের একটা কুয়ো হয়ে থাকে, তাহলে কুয়োতে আমাদের এইখানটায় জল জমতে থাকে। এই জলটা কোথা থেকে আসে? আমরা এই বাইরে থেকে জলগুলো ঢুকতে থাকে। এই যে বাইরে থেকে জল ভিতর দিকে ঢুকতে থাকে, এর যে প্রবণতা একটা রয়েছে, যেখানে আশেপাশে সারাউন্ডিংয়ে আশেপাশে যে পরিমাণ জল থাকে, যদি বেশি জল থাকে তাহলে এখানটায় আমরা বেশি জল জমতে থাকবে, তাহলে আমরা সোর্স অফ জল আমরা বেশি পরিমাণে জল তুলতে পারবো। যদি কম জল হয় তাহলে কম জল তুলতে পারবো। সেটাকেই বলছি যে গ্রাউন্ড ওয়াটার ইল্ড। কীভাবে গ্রাউন্ড ওয়াটার এখানে জমছে যে ডিগিং করা কুয়োতে, সেটাকে আমরা জানার জন্য সেই প্রসেসটাকে বলছে আমাদের ওয়াটার গ্রাউন্ড ইল্ড। কি কত পরিমাণ জল ওখানে জমা হচ্ছে। নেক্সট রয়েছে আমাদের যে অ্যাকুইফায়ার আর ওয়াটার বিয়ারিং স্ট্রাটা। তো অ্যাকুইফায়ার এবং ওয়াটার বিয়ারিং স্ট্রাটা বলতে আমরা কি বুঝছি? অ্যাকুইফায়ার ওয়াটার বিয়ারিং স্ট্রাটা বলতে আমরা কি বুঝি? অ্যাকুইফায়ার বা ওয়াটার বিয়ারিং স্ট্রাটা বলতে আমরা কি বুঝি?
অ্যাকুইফায়ার বা ওয়াটার বিয়ারিং স্ট্রাটা বলতে আমরা কি বুঝছি, যে জলের একটা নির্দিষ্ট একটা স্তর থাকে, জলের একটা নির্দিষ্ট একটা স্তর থাকে, সেই স্তরটাকে বলছে আমাদের ওয়াটার বিয়ারিং স্ট্রাটা। ওয়াটার বিয়ারিং স্ট্রাটা তাহলে কি বলেছি, দ্য permeable formation of the soil of the earth crust is known aquifer. It is also as water bearing strata because the groundwater exists the strata. The aquifer may be following type, তিন প্রকারের অ্যাকুইফায়ার থাকে। এটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফায়ার, কনফাইন্ড অ্যাকুইফায়ার, পার্চ অ্যাকুইফায়ার। তিন প্রকার আমরা পড়বো অ্যাকুইফায়ার। তাহলে অ্যাকুইফায়ারটা কি বলেছি, দ্য পারমিসিবল ফরমেশন। অ্যাকুইফায়ার হচ্ছে একটা ফরমেশন যেখান থেকে আমরা জল সংগ্রহ করি। এই ফরমেশনগুলো বিভিন্ন পোর্শনে থাকে, সেটা আমরা দেখাবো কিভাবে পোর্শনে থাকে। তো আমরা অ্যাকুইফায়ারের প্রকারভেদে যাব। ফার্স্ট পয়েন্ট রয়েছে আমাদের যে আনকনফাইন্ড অ্যাকুইফায়ার। আনকনফাইন্ড অ্যাকুইফায়ার আমাদের কাকে বলছে? তো আনকনফাইন্ড অ্যাকুইফায়ার বলতে আমরা যে আনকনফাইন্ড কথার অর্থ হলো মুক্ত, কনফাইন্ড নয় এমন অ্যাকুইফায়ার। তাহলে মুক্ত অবস্থায়, অর্থাৎ সেই জলে কোনো চাপ নেই, চাপ নেই, জলটা মুক্ত অবস্থা রয়েছে। কি বলেছি, ইট ইজ টপ মোস্ট অ্যাকুইফায়ার ইন হুইচ দ্য ওয়াটার টেবিল এক্সিট অন দ্য সারফেস অফ স্যাচুরেশন। ইট ইজ অলসো নন অ্যাজ ওয়াটার টেবিল অ্যাকুইফায়ার। তো ফিগারে আমরা যদি দেখি, এটা যদি আমাদের ফিগার হয়ে থাকে, এটা যদি আমরা টোটাল গ্রাউন্ড সারফেস, এটা যদি গ্রাউন্ড সারফেস হয়ে থাকে, তো আমরা আনকনফাইন্ড অ্যাকুইফায়ার এখানে রয়েছে, ওয়াটার টেবিল তার আনকনফাইন্ড অ্যাকুইফায়ার। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে পারভিয়াস ইমপারভিয়াস স্ট্রাটা, এটা হচ্ছে মাটির একটা স্তর, ইমপারভিয়াস স্ট্রাটা, তার মধ্যে যে জলটা রয়েছে এবং এখানটা রয়েছে ইমপারভিয়াস স্ট্রাটা। ইমপারভিয়াস স্ট্রাটা এই যে টোটাল সারফেসটা রয়েছে সেটাকে ব্লক করে রেখেছে। সেই ব্লকের মধ্যে কি বলেছি, কিছু পরিমাণে জল আমাদের জমে আছে, কিছু পরিমাণে জল জমে আছে, কিন্তু জলটা একদমই সারফেস, গ্রাউন্ড সারফেস পর্যন্ত মুক্তভাবে আছে। এই আনকনফাইন্ড অ্যাকুইফায়ারের উপরে কিছু সয়েল স্ট্রাটা রয়েছে, মুক্তভাবে ভাসমান অবস্থায় রয়েছে কিছু সয়েল স্ট্রাটা, সেটা কিন্তু কিন্তু এই জলটাকে কিন্তু ক্লোজ করতে পারছে না, তার জন্য এটাকে বলছে যে আনকনফাইন্ড অ্যাকুইফায়ার। আনকনফাইন্ড অ্যাকুইফায়ার এটাকে বলছে আনকনফাইন্ড অ্যাকুইফায়ার। এবং কনফাইন্ড অ্যাকুইফায়ার যদি বলা হয়, তাহলে কনফাইন্ড অ্যাকুইফায়ার কি বলছে, দ্য অ্যাকুইফায়ার হুইচ ইজ স্ট্যান্ডার্ডাইজ বিটুইন ইমপারভিয়াস স্ট্রাটা নন ইসকন। তাহলে কনফাইন্ড বলতে যে জলটা একটা চাপে রয়েছে, তো ইমপারভিয়াস দুটি স্ট্রাটা রয়েছে, এটা একটা ইমপারভিয়াস স্ট্রাটা, এটা একটা ইমপারভিয়াস স্ট্রাটা। দুটি ইমপারভিয়াস স্ট্রাটার মধ্যে যে জলটা একদমই বদ্ধ অবস্থা রয়েছে সেটাকে বলছে আমাদের, কি বলছে, যে কনফাইন্ড অ্যাকুইফায়ার। সেটাকে বলছে, টোটাল অংশটাকে বলছে আমাদের কনফাইন্ড অ্যাকুইফায়ার। লাস্ট যেটা রয়েছে আমাদের, যে লাস্ট যে টপিকটা রয়েছে, যে পার্চ অ্যাকুইফায়ার। পার্চ অ্যাকুইফায়ার কি বলছে, দিস ইজ পার্চ অ্যাকুইফায়ার বলছে দিস ইজ অলসো আনকনফাইন্ড অ্যাকুইফায়ার হুইচ ইজ সেপারেট ফ্রম দ্য মেইন ওয়াটার টেবিল is shallow and carved impervious strata. The water table in this aquifer is non-parched water table which may be above the main water table. So the figure. তো আমরা এটা একটা ফিগারে দেখব। আগের ফিগারটায় চলে এলাম। পার্চ অ্যাকুইফায়ার কি বলছে, যে এটা হচ্ছে পার্চ অ্যাকুইফায়ার। পার্চ অ্যাকুইফায়ার কি বলছে, মেন যে ওয়াটার টেবিল আমাদের এখানে কিন্তু হিউজ, এই যে মেইন ওয়াটার টেবিল,
এটা হচ্ছে আমাদের মেইন ওয়াটার টেবিল। মেইন ওয়াটার টেবিলে আমাদের প্রচুর পরিমাণে জল জমে আছে। মেইন ওয়াটার টেবিলের উপরে একটা ইমপারভিয়াস স্ট্রাটা রয়েছে। ইমপারভিয়াস স্ট্রাটার কারণে এই ইমপারভিয়াস স্ট্রাটার কারণে কি বলেছে, এইখানে কিছু পরিমাণে জল রয়েছে, তার একটা ওয়াটার টেবিল রয়েছে। এই যে ওয়াটার টেবিলটা, যেটা ক্ষণিকের ওয়াটার টেবিল, সেটা কি বলছে আমাদের পার্চ ওয়াটার টেবিল। পার্চ ওয়াটার টেবিল, তাহলে পার্চ ওয়াটার টেবিল জাস্ট লাইকই কিন্তু কি বলেছে কনফাইন্ড অ্যাকুইফায়ার, এটাও কনফাইন্ড অ্যাকুইফায়ারের মতো, কিন্তু মাঝখানে একটা ইমপারভিয়াস স্ট্রাটার জন্য, একটা মাটির স্তর হওয়ার জন্য এখানে কিছু পরিমাণে জল জমে গেছে এবং তার একটা ওয়াটার টেবিল হবে, মানে টপ পোর্শন হবে ওয়াটারে, সেটা কি বলছে পার্চ ওয়াটার টেবিল। নেক্সট আমাদের যে টপিকটা রয়েছে প্যাসিফিক ইল্ড। প্যাসিফিক ইল্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যাসিফিক ইল্ড থেকে প্রচুর ম্যাথ আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বলেছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ রেশিও ভলিউম অফ ওয়াটার দ্য ক্যান বি ড্রেনেজ অফ গ্র্যাভিটি to the total volume of water after attaining the point of saturation is express the percentage। তাহলে কি বলেছে, এস ওয়াই যদি স্পেসিফিক ইল্ড হয়, তাহলে ডব্লিউ আর ভলিউম অফ ওয়াটার রিটেইন মানে হচ্ছে জল প্রবেশ করে গলে যাওয়া, মানে মাটির ভিতর থেকে জল গলে যাওয়া, সেটাকে বলছে আমাদের ভলিউম অফ ডব্লিউ আর, এবং টোটাল ভলিউম অফ সয়েল ভিটি। এই যে ডব্লিউ আর ভিটি এর রেশিওটাকে বলছে আমাদের যে স্পেসিফিক ইল্ড। তাহলে আমরা একটা যদি গ্রাফ করি, এটা যদি একটা আমাদের টোটাল ভলিউম অফ ভিটি, টোটাল ভলিউম অফ সয়েল হয়ে থাকে, ভিটি টোটাল ভলিউম অফ সয়েল হয়ে থাকে, তাহলে জল এটার ভেতর থেকে প্রবেশ করে এই সাইড থেকে বেরিয়ে যাবে, জল এটার ভেতর থেকে প্রবেশ করে এই সাইড থেকে বেরিয়ে যাবে। যে কি পরিমাণ জল বেরিয়ে যাবে, যে এই যে সয়েল স্তম্ভটা রয়েছে ভিটি সয়েল স্তম্ভ, জল এখান থেকে যে পরিমাণ এর ভিতর থেকে রিটেইন মানে চলে যাবে, সেটাকেই বলছে আমাদের ভিআর, সেটাকেই বলছি ভিআর। এবং এই ভিটি এবং ভিআর এর যে রেশিও আমরা 100 দ্বারা প্রকাশ করছি, সেটাকেই বলছে আমাদের এসওয়াই, স্পেসিফিক ইল্ড, সেইটাকে বলছি আমরা স্পেসিফিক ইল্ড। নেক্সট যে টপিক রয়েছে আমাদের স্পেসিফিক ক্যাপাসিটি। স্পেসিফিক ক্যাপাসিটি কি জিনিস, স্পেসিফিক ক্যাপাসিটি 7 নম্বর পয়েন্ট রয়েছে আমাদের। স্পেসিফিক ক্যাপাসিটি 7 নম্বর পয়েন্ট। স্পেসিফিক ক্যাপাসিটি কি বলেছে, ইট ইজ ডিফাইন্ড as the discharge per unit drawdown when the water pump out of the well is express the cubic। তো আমরা এখানটায় একটা টপিক পেয়েছি যে কিউমেক কি জিনিস, বা কিউসেক কি জিনিস। তো কিউমেকের কথা হচ্ছে আমরা সিইউকে অর্থাৎ কিউবিক এবং মিটার কিউব অর্থাৎ 1 মিটার কিউবে কত কিউবিক পার মিটার কিউবে জল যায়, কিউমেক হচ্ছে। আর কিউসেক হচ্ছে পার সেন্টিমিটার কিউবে কতটা জল যায় সেটা প্রকাশ করা হয়। তাহলে কি বলছে, টোটাল ডিসচার্জ অফ কিউমেক, যদি আমাদের একটা কুয়ো থাকে, এটা যদি আমাদের একটা কুয়ো হয়ে থাকে, সেই কুয়ো থেকে আমাদের টোটাল ড্রডাউন ম্যাক্সিমাম জল আমাদের যে তোলা যাবে, তার সেখান থেকে যদি আমরা কিউ পরিমাণ জল তুলে নিই, ম্যাক্সিমাম এস পরিমাণ জল তোলা যাবে এই কুয়োটা থেকে, সেখান থেকে যদি আমরা কিউ পরিমাণ জল তুলি, এই যে কিউআরএস এর রেশিও রয়েছে, সেই কিউআরএস এর রেশিওটাকে বলছে স্পেসিফিক ক্যাপাসিটি।
কত পরিমাণে আমরা জল ডিসচার্জ করলাম। নেক্সট রয়েছে আমাদের স্পেসিফিক ইল্ড অফ দ্য ওয়েল। ইল্ড অফ দ্য ওয়েল বলতে আমরা বোঝাই, তো ইল্ড অফ ওয়েল বলতে কি বোঝায়, তো আমরা কুয়ো থেকে কত জল তুলতে পারবো, একটা কুয়ো থেকে কত জল তুলতে পারবো সেটা কি বলছি ইল্ড অফ ওয়েল। দ্য yield of a well is defined as rate of pumping of water from well without causing failure। তাহলে কোনো কারণ ছাড়া যদি আমরা একটা কুয়ো থেকে ম্যাক্সিমাম জল তুলতে পারি সেটাকে বলছে আমাদের yield of well। নেক্সট যে টপিকটা রয়েছে যে প্রেসিং অফ ওয়েল। প্রেসিং অফ ওয়েল কি জিনিস, প্রেসিং অফ ওয়েল কি জিনিস, তো প্রেসিং অফ ওয়েল বলছে আমাদের কাছাকাছি কত কাছে দুটো কুয়ো করব, যে প্রেসিং অফ ওয়েল আমরা কত কাছে দুটো কুয়ো করব সেটা আমরা জানবো, যে কত কাছে দুটো কুয়ো করব। দ্য প্রেসিং অফ ওয়েল should be such that the circle of influence of adjacent well may be not coincident due to the mutual interference. The yield of well may be reduced considerably। কি বলেছে, যে যতটা প্রেসিং দুটো কুয়োর মধ্যে যত প্রেসিং আমরা বাড়াবো তত আমাদের yield of well ম্যাক্স বেশি হবে। যদি কাছাকাছি যদি কুয়ো করি তাহলে আমাদের জল কম উঠবে। নেক্সট রয়েছে আমাদের কোন অফ ডিপ্রেশন। কোন অফ ডিপ্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পরীক্ষাতে প্রচুরবার কোশ্চেন আসে যে কোন অফ ডিপ্রেশন কি জিনিস। তাহলে কোন অফ ডিপ্রেশন কি বলেছে আজকে দেখে নি। হোয়েন ওয়াটার ইজ পাম্প ফ্রম এ ওয়েল, যখন আমরা একটি পাম্প দিয়ে কুয়ো থেকে জল তুলবো, দ্য অরিজিনাল ওয়াটার টেবিল, প্রকৃত ওয়াটার টেবিল ডিক্রিজ কমে যাবে অবশ্যই, অ্যান্ড ফর্ম অফ কার্ভ সারফেস অফ টু দ্য ফর্ম দ্য ইনভার্টেড কোন, একটা ইনভার্টেড কোন উৎপন্ন হবে। দিস ইজ নন অ্যাজ ডিপ্রেশন অ্যান্ড ইজ শোন ফিগার, দ্য কার্ভ ইজ নন এজ দ্য ড্রডাউন কার্ভ। তো আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি, গ্রাফটা দেখবো আমরা। তো আমাদের যদি এটা গ্রাউন্ড থাকে, এটা যদি আমাদের ওয়েল হয়, এখান থেকে পাম্প দিয়ে আমরা জল তুলি, এটাই আমাদের প্রথমে জল তোলার আগে ওয়াটার টেবিল এইটা। তাহলে জল তোলার ফলে কি হবে, মাঝখান থেকে আমাদের জল কমতে থাকবে, পরপর আমাদের ওয়াটার টেবিলটা নামতে থাকবে, এবং জল তোলার পরে এটাই আমাদের লাস্ট ওয়াটার টেবিল। এই যে ফার্স্ট ওয়াটার টেবিল লাস্ট ওয়াটার টেবিলের পাম্পের মিডিল পোর্শনে একটা কার্ভ সৃষ্টি হয়েছে, এই যে কোনটা উৎপন্ন হয়েছে সেটাই হচ্ছে কোন অফ ডিপ্রেশন। এবং এই যে কার্ভটা হয়েছে, এই কার্ভটাকে বলছে ড্রডাউন কার্ভ। তো পরীক্ষাতে কোশ্চেন আছে ড্রডাউন কার্ভ কি জিনিস বা কোন অফ ডিপ্রেশন কি জিনিস। এখান থেকে প্রচুরবার কোশ্চেন এসেছে যে ড্রডাউন কি জিনিস বা ড্রডাউন কার্ভ কিভাবে গঠিত হয় বা কার সঙ্গে রিলেশন রয়েছে ড্রডাউন কার্ভে, আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট আমাদের রয়েছে আমাদের যে সার্কেল অফ ইনফারেন্স। The base of the cone of depression known as circle of influence. The radius of this circle is known as radius of circle of influence। তো কি বলছি, এটাই সার্কেল অফ ইনফ্লুয়েন্স। তো এটাই যদি আমাদের একটা সার্কেল হয়ে থাকে, এটাই যদি আমাদের কুয়ো হয়ে থাকে, যত দূর থেকে জল এই কুয়োতে এসে পৌঁছায়
অনেক দূর থেকে আমাদের জল এই কুয়োতে এসে পৌঁছায়, সেটাকেই বলছে আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্স। যত দূর থেকে জল এই কুয়োতে এসে পৌঁছয় সেটাকেই বলছে আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্স। তারপরে রয়েছে ড্রডাউন কি জিনিস? ড্রডাউন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ড্রডাউন কি জিনিস? when the water is pumped out of well, then the original head H, capital H, is reduced, the depressed head small h, and the water enter the well. এটাকেই বলছে আমাদের ড্রডাউন। তাহলে ড্রডাউনটা কি বলেছে আমাদের দেখে নিই। ড্রডাউনটা আমাদের কি বলেছে, যে আমাদের ফার্স্ট জল তোলার আগে ওয়াটার টেবিল ছিল এইটাই, আমাদের এইচ ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করা হয়েছে, এবং জল তোলার পরে আমাদের ওয়াটার টেবিল এসছে, হাইট হয়েছে আমাদের স্মল এইচ। এই ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, এই যে ডিফারেন্সটাকে বলছে আমাদের ড্রডাউন। এই ডিফারেন্সটাকে বলছে আমাদের ড্রডাউন। নেক্সট যেটা রয়েছে আমাদের ক্লাসিফিকেশন অফ ওয়েল। ক্লাসিফিকেশন অফ ওয়েল, আমাদের ওয়েল কুয়োকে আমাদের দুটো ভাগে ভাগ করে, একটা হলো ওপেন ওয়েল, যেটা আমরা সাধারণত আমাদের কিছু দ্বারা কপি কলের সাহায্যে জল তুলতে হয় ওপেন ওয়েল, এবং টিউব ওয়েল, যেটা আমরা সাধারণত লোকালে প্রচুর দেখতে পাই টিউবওয়েল তিন প্রকার হয়ে থাকে, একটা হলো স্টেনিয়ার টাইপ, একটা হচ্ছে ক্যাভিটি টাইপ, একটা হচ্ছে স্লটেড টাইপ। স্টেনিয়ার টাইপ অর্থাৎ হচ্ছে ডিপ টিউবওয়েলটাকে বলছে আমাদের স্টেনিয়ার টাইপ। অর্থাৎ স্টেনিয়ার টাইপ কি বলেছে, আমাদের বোরিং করে আমাদের ভিতরে যে পাইপ প্রবেশ করানো হয়, বোরিং করে পাইপ প্রবেশ করানো হয়, সেটাকে বলছে আমাদের স্টেনিয়ার টাইপ। নেক্সট রয়েছে আমাদের ক্যাভিটি টাইপ। ক্যাভিটি টাইপ কি প্রকার, যদি কোথাও এখানটায় যদি আমাদের সারফেস হয়ে থাকে, যদি ওয়াটার টেবিল খুব কাছে হয়ে থাকে, ওয়াটার টেবিল এখানটা যদি ওয়াটার টেবিল এখানে যদি আমাদের ওয়াটার টেবিল হয়ে থাকে, এখানে যদি আমাদের ওয়াটার টেবিল হয়ে থাকে, এটা যদি আমাদের ওয়াটার টেবিল হয়ে থাকে খুব কাছে, তাহলে আমরা কিছু পাইপ প্রবেশ করিয়ে আমরা খুব সহজে জল পেয়ে থাকি। এই পাইপে প্রবেশ করালে যে পোর্শানে আমরা কুয়োর যদি এখানে ক্যাভিটির মতো একটা লেয়ার সৃষ্টি হয়, যেটা কোর্স স্যান্ডের লেয়ার সৃষ্টি হয়, এবং বাইরের জল এই স্যান্ডকে প্রবেশ করে এইখানে কুয়োর মতো জল সোর্স হতে থাকে, তারপরে আমরা এখান থেকে জলটা তুলতে পারি, সেটাকেই বলছে আমাদের ক্যাভিটি, অর্থাৎ মৌচাকের মতো দেখতে বলে তাকে ক্যাভিটি বলে। এবং স্লটেড টাইপ বলতে আমরা বুঝি স্লটেড টাইপ বলতে আমরা বুঝি যে স্লটেড টাইপ বলতে বলছি আমরা যে ম্যাক্সিমাম ডায়া অর্থাৎ 30 সেন্টিমিটার পর্যন্ত ডায়ার একটা পাইপকে যদি ড্রিগিং করে ভেতরে ঢোকানো হয়, এবং তারপরে আমাদের পাম্পের সাহায্যে জল তোলা হয় অনেক সময়, সেটাকেই বলছে আমাদের স্লটেড টাইপ টাইপস অফ ওয়েল, স্লটেড টাইপস অফ ওয়েল। এখানে আজকে আমাদের শেষ হলো সোর্স অফ ওয়াটার। যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি অ্যাক্টিভ করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।